রাধে রাধে, সবাইকে শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন বছর শুরু হয়েছে 2024, আর আমি এখন সবাইকে বলছি গুড মর্নিং। কারণ আমি সকালে ঘুম থেকে উঠলাম, দেরি করে উঠেছি কারণ ছেলে স্কুলে এখন ছুটি চলছে, ছুটি পড়ে গেছে আর কি। আর এখন পড়ে গেছে ভীষণই ঠান্ডা, তো সকালে যখন লেপ ছাড়তে ইচ্ছাই করে না। আর এই চশমা পরে ভিডিও করার কারণ হলো আমার ভীষণ মাথার যন্ত্রণা করছিল, পাওয়ারটা বেড়ে গেছে। আর চশমাটা বানানোর পর থেকে পড়াই হচ্ছিল না, তুলে রাখাই হয়। সেই কারণে আজকে চশমাটা পরে নিয়েছি। আর বাইরের ওয়েদারটা দেখো, আজকে হঠাৎ করে একটু বৃষ্টি হচ্ছে। আর শীতকালে বৃষ্টি হওয়া মানে বুঝতেই পারছো যে কেমন ঠান্ডা পড়ে যায়। তো অলরেডি ঠান্ডা পড়েও গেছে, হঠাৎ করে একটু ঝিঝিঝিঝিরি রোদও উঠেছে, রোদের সাথেই ঝিরিঝিরি ঝিরিঝিরি করে একটু একটু বৃষ্টি পড়ছে। আর এই দেখো বাইরে কেমন বৃষ্টি পড়ছে। তো সেই কারণে শীতকাল আর বৃষ্টি পড়ছে মানে ঠান্ডা। তো তাই আমি ভাবলাম সকাল সকাল বেটুদের উঠি আর চান করাবো না। এই দেখো ওরা কেমন বসে আছে। তো সোনা বাপ্পা, গুড মর্নিং সবাইকে, আমার সোনা বেটুরা। তো সবাই দেখো সব বসে আছে, বাসু, পুকু আর গপ্পু, আর এখানে বসে আছে আমার ননি, চারজনে। আর এখন ঠাকুরগুলো এইভাবেই রাখা হয়েছে নিচে। এখন বেডরুমেই ওরা থাকে, কারণ তোমাদের বলেছিলাম যে উপরে মালিক ঠাকুর ঘরে কাজ করাচ্ছে, তাই ঠাকুরকে উপরে রাখতে দিচ্ছেন। আর দেখো ফ্লিপকার্টে ওদের যে খাবারগুলো, মাছ খাবারে আমি অর্ডার দিই, সেগুলো এসে গেছে। তো কত সুন্দর সুন্দর বিস্কুট আর চকলেট সব, এগুলো সব বেটুতে এডি দেওয়া হয়। তো চকলেট ওদের প্রতিদিনই বিছানাতে রাখা হয় রাতের বেলা। মানে যবে থেকে গোপাল আমার কাছে এসছে, এটা আমার রুটিনই বলতে পারো হয়ে গেছে। আর এই দেখো কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে আমার। এগুলো দেশি গোলাপ, একজনের বাড়িতে ডাল কেটে ফেলে দিচ্ছিলো, সেই ডালটাই নিয়ে আমি টবে ফুটে দিয়েছিলাম। তো দেখো শীতকালে ফুল ফোটার পর কি সুন্দর লাগছে। তো আমার কাছে এখন ডেলি গোলাপ ফুল ফুটছে, আর আমি গোলাপ ফুলগুলো তুলে নিয়ে দিয়ে দিচ্ছি রাধা গোবিন্দের চরণে। তো আজকেও তুলে নেবো। এটা গোলাপি গোলাপ, আর একটা আছে লাল গোলাপ। তো এটা গোলাপি, এটা জানো তো রোদ পড়লে এরকম ডার্ক গোলাপি হয়ে যায়, নইলে না লাইট গোলাপি থাকে। আর এই যে এটা হলো লাল গোলাপ। তো এই দেখো এটারও কুঁড়ি এসছে, এটারও ডাল কেটেই লাগানো, এগুলো সব দেশি গোলাপ। আর এইখানে দেখো শীতের সব চারা গাছ লাগানো হয়েছিল, সেগুলো রয়েছে ছোটো ছোটো। আর এখানে রয়েছে ধনে পাতা। তো চন্দ্রমল্লিকাতে ফুল ফুটলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি। তো এই বছর বেশি ফুল গাছ লাগাচ্ছি না, কারণ এই যে দেখেছো তো ঠাকুর ঘরের অবস্থা দেখো, ছাদে সব পড়ে আছে ঠাকুর ঘরের সব জিনিস। কারণ এই যে মালিকের এই ঘর কালার ফালার সব কাজ ফাজ হচ্ছে, এইখানটাতে আগে ঠাকুর থাকতো আমার। তো এগুলোকে নিয়ে সব ছাদে রাখা হয়েছে, কারণ ওই যে বললাম ওদের সব কালার হচ্ছে ঘরে, তো সেই কারণে। আর তো এই সব জিনিসপত্রগুলো থাকতো, ঠাকুরের জিনিসপত্র, আর এগুলো সব এখন কালার হচ্ছে। আর তো চলো বেটুদেরকে এখন গাটা মুছিয়ে চান করাবো না, আজকে ভেবেছি আজকে ওয়াইপস দিয়ে ওদের গাটা পরিষ্কার করে আর এই সোয়েটারগুলো পরাবো। তো এইটা হলো বাচ্চাদের ইউজ করা লিটিল ওয়াইপস, তো এইটাই আমি গোপালদেরকেও ইউজ করি। তো ওদেরকে চলো চান টান না করি, আজকে ওয়াইপস দিয়েই গা মুছি দিয়ে, ওদের ঠান্ডাটা একটু বেশিই পড়েছে। তো শীতকালে আমি বেশিরভাগই ওদেরকে চান করাই না। তো অনেকে আছে গরম জল দিয়ে চান করাও, তো আমিও গরম জল দিয়ে চান করাই, করাই না বললে ভুল হবে, কিন্তু প্রতিদিন করাই না। যেদিনকে বেশি বেশি ঠান্ডা থাকে সেই দিনকে করাই না। তো ওদের ওয়াইপস দিয়েই গা পুরো পরিষ্কার করে তারপর আমি সোয়েটার টোয়েটার পরিয়ে দিই। তো বাসুর তো সব জামাই বানানো, রেডিমেড সোয়েটার কেনাই হয় না। তো সবই বানানো, এই যেটা পরা ছিল হুডিটা ওটাও বানানোই, আর যেটা পরাবো সেটাও বানানো। তো বাসুকে আমি ফার্স্টে করব, ওকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপর বাকি গোপালদেরকে করব। তো আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করো। আর যারা পুরনো আছো আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো আর আমার ভিডিওগুলো প্রতিদিন দেখো, তারা একটু কমেন্ট করো। কমেন্ট করলে, তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে, আর আমারও ভালো লাগবে, আমি বুঝতে পারবো যে কারা কারা আমার চ্যানেলে রয়েছে, তোমরা ভিডিওগুলো দেখছো। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যারা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো সবার দিন ভালো কাটুক রাধা গোবিন্দ কৃপায়। তো সবাইকে বলছি রাধে রাধে। আর এই যে যেই সোয়েটারটা আমি পরাচ্ছি, এটার পূজা বানানো, বাসুকে বানিয়ে দিয়েছিল সোয়েটারটা, সেটা আমি মানে ফেসবুক থেকে আমি সোয়েটার ডিজাইনটা খুব ভালো লেগেছিলো, এটা একটা বাচ্চার সোয়েটার ছিল, সেটা দেখে খুব ভালো লাগতে আমি পূজাকে দিয়েছিলাম বানাতে বাসুর জন্য। তো সোয়েটারের ডিজাইনটা তোমরা দেখো কি সুন্দর, একটা বেবি গার্লের ছিল, একটু মানে বড়দের। তো আমি বেশিরভাগই বড়দের গার্লের জিনিসগুলোকেই মানে বাসুর জন্য বানাই। আর তোমরা তো সবাই জানো বাসু হচ্ছে আমার নয়নের মণি। তো তো ওকে ওকে আমার মানে সাজাতে খুব ভালো লাগে। তো আজকে দেখো ওকে দুটো ঝুঁটিও আমি বেঁধে দিয়েছি, কি কিউট লাগছে ওকে দেখো।
তোমরাই বলো যে বাসুকে কেমন লাগছে, মানে অবশ্যই কমেন্ট করে বলো যে বাসুকে কেমন লাগছে। আর এই দেখো সবাই রেডি হয়ে গেছে, বাসুর পাশে পুকুও বসে গেছে। পুকুর সোয়েটারটাও পূজারই হাতে বানানো, আর এখানে বসে আছে ননি, আর পাশে বসে আছে গপু। তো সবাই রেডি হয়ে গেছে, আর গাছের গোলাপ ফুলটাও এনেও আমি বাসুর হাতে দিয়ে দিয়েছি, আর ওপাশে আরেকটা মা লক্ষ্মীর হাতে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই